গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটি মেয়ে তার বেডরুমে শুয়ে ভিডিও গেম খেলছে। ভিডিও গেমের ভিতরেও একটি কার্টুন ক্যারেক্টারকে দেখানো হয়েছে যে একটি রুমের মধ্যে আছে। মেয়েটি খেলতে খেলতে গেমের মধ্যে একটি ড্রয়ার খোলে, তারপরই তার নিজের বেডরুমের মধ্যে একটি শব্দ শুনতে পায়। আবার গেমের মধ্যে ফিরলে সে গেমের ড্রয়ার বন্ধ করতেই নিজের রুমের ড্রয়ারের কাছে আবার শব্দ লক্ষ্য করে। তারপর সে এগিয়ে আসে দেখার জন্য। তারপর সে চেক করার জন্য আবার গেমের মধ্যে ড্রয়ারটা খুলতেই তার নিজের রুমের ড্রয়ারটা খুলে যায়। গেমের ড্রয়ার বন্ধ করতেই আবার বন্ধ হয়ে যায়। সে কিছুটা মজা পেয়েই পরের বার গেমের মধ্যে লাইট অফ করার সাথে সাথে তার নিজের রুমের লাইট অফ হয়ে যায়। কিন্তু এক নিমেষেই তার হাসি হঠাৎ করে ভয়তে পরিণত হয়ে গেল। সেই ভিডিও গেমের মধ্যেই মেয়েটি দেখতে পেল গেমটির মধ্যে মেয়েটির পিছনে দরজার সামনে অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে। তখনই সে নিজের দরজার দিকে তাকিয়ে কিছু না দেখতে পেয়ে ভয়ে ভিডিও গেমটি রেখে শুয়ে পড়ল। তারপর হঠাৎ করেই রুমের লাইটটা অফ হয়ে গেল। সঙ্গে সঙ্গে সে উঠে লাইট জ্বালিয়ে পুরো রুমটা দেখতে শুরু করলো। ও ভিডিও গেমটির দিকে তাকিয়ে হাতে নিল। গেমটির মধ্যে তখন লেখা উঠলো, তুমি কি আমাকে বের করতে চাও, ইয়েস অর নো। হঠাৎ করেই তখন রুমের দরজাটি সরে গেল। মেয়েটি ভয় পেয়ে নো করে দিল। তখন ভিডিও গেমের মধ্যে দরজার দুপাশে দুটো হাত বেরিয়ে এলো। মেয়েটির রুমের দরজা আবার খুলে গেল। মেয়েটি ভয় পেয়ে গেমটি রেখে পিছনে সরে গেল। তখন সে দেখলো তার বিছানার উপর দিয়ে অদৃশ্য কিছু একটা উঠে আসছে। সে বুঝতে শুরু করলো। ও ভয়ে ল্যাম্পের পাশে বসে পড়লো। তখন আবার ভিডিও গেমে নোটিফিকেশন পেয়ে আবার ভিডিও গেমটি হাতে নিল। গেমের মধ্যে একটি লেখা উঠলো, উকি দিও না, আমি লাজুক। তখনই আমরা দরজার সামনে কাউকে দেখতে পাচ্ছিলাম। তখনই বিছানার মধ্যে আওয়াজ পেয়ে সে তাকিয়ে দেখে তার সামনে চলে এসে ওই দরজার সামনের অবয়বটা। হঠাৎ করে লাইট অফ হতে অবয়বটা তার উপরে ঝাঁপিয়ে পড়ে। সে সরে যেতে গেমের মধ্যে ইয়েস টিপে দেয়, তখনই সব নর্মাল হয়ে যায়। তখন সে ভয়ে ভয়ে আবার ভিডিও গেমের লাইট অফ করে, কিন্তু তখন তার রুমের লাইট অফ হয় না। তখন সে স্বস্তির নিঃশ্বাস ফেলে, এইটা ভেবে যে সব বন্ধ হয়ে গেছে। তখনই তার সামনে আবার হঠাৎ করে অবয়বটা দেখা যায়। তারপরই মুভির শেষে আমাদেরকে দেখানো হয় কেউ চাদরের নিচ থেকে ভিডিও গেমটি নিচের মেঝেতে ফেলে দেয়। তখন আমরা ওই ভিডিও গেমটির মধ্যে অন্ধকার দরজাটা দেখতে পাই।